আর এই খবর শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিনদের অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে রাসূলের কপালের মধ্যে চুমু খেলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন, যে বলবে যে নবী মারা গেছে তার গর্দান উড়িয়ে দিব, এটা বিশ্বাস হয় নাই। যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেছেন, আমার নবী আল্লাহর সাথে কথা বলতে গেছেন, নবী আবার আসবে। নবীর সাথে কথা বলবো, নবী আসবে, কে উমরের সামনে কথা বলবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সান্ত্বনা দেওয়া উচিত, ওমর রাদিয়াল্লাহু সামনে তো কেউ যাইতে পারবে না। তো ওমর রাদিয়াল্লাহু তার কাছে গিয়ে কানে গিয়ে পড়লেন সূরা সাদের এক আয়াত শেষের দিকে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি বাস, আমারও মৃত্যু হবে তোমাদেরও মৃত্যু হবে। এই আয়াত শোনাইছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। এই আয়াত শোনালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হয়ে জমিনের মধ্যে বসলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে ফেরেশতাদের পরিবেশে দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এটা মাহে রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই রবিউল আউয়ালের 12 মতান্তরে 8-9 সোমবারে সুবহে সাদিকের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। উম্মতের জন্য আনন্দের খুশির আর কি হইতে পারে যে এই মাসটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক तमाम বিশ্ববাসীর জন্য আল্লাহর নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি যেরকম মানুষের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমির জন্য রহমত, तमाम বিশ্ববাসীর জন্য আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। এই জন্য যে আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের তরিকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করবে, সে আল্লাহর রহমত তত বেশি পাইবেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় বিশ্ব নবী। বিশ্ব নবী না, উনি আসমান থেকে নিয়ে জমিনে যা কিছু আছে সমস্ত কিছু, যারা আসমানে বাস করে এদেরও নবী, যারা জমিনে বাস করে এদেরও নবী, উনি সকলের নবী। কুলিয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীরা আসছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন, নবী চলে গেছেন, কিতাবকেও আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে শুধু আমাদের নবী পৃথিবীতে আগমন করছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। তাইলে আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সমস্ত মানব জাতির জন্য সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ বলেন আমি নবীকে প্রেরণ করেছি।
কিয়ামত পর্যন্ত কেউ আসবে না যে তোমাদেরকে সুসংবাদ দিবে, তোমাদেরকে আযাব আর গজব থেকে ভয় থেকে বাঁচাবে। আমি যারাই দাবি করবে যে আমি মুসলমান, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে গ্রহণ করতে হবে। তিনি সকলের নবী। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত জাতি বলেন, সমস্ত জাতির নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠী, যেই ধর্ম অবলম্বনকারী হোক না কেন, সে যদি পরকালে নাজাত আর মুক্তি পেতে চায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সে নাজাত আর মুক্তি পাবে না। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে হাবিব, আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ আমাকে সমস্ত মানব জাতির জন্য নবী হিসাবে প্রেরণ করেছে। তো আসমানের উপরে, জমিনের নিচে, জমিনে যারাই যেখানে বাস করে, সমস্ত মানব জাতির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাহলে আমাদের তো শুকর আদায় করা দরকার। আমরা তো কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে। আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত হিসেবে পাঠাইতে পারতেন, ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন অনুসারী হিসাবে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আলমে আরওয়াহে আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নির্বাচিত করেছে। আল্লাহু আকবার। যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য কোন নবীর উম্মত হিসেবে জান্নাতে যাইতে পারবে না, এলাও না। নবী হিসাবে যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মত হিসাবে সমস্ত নবীর উম্মতের মধ্যে যিনি সর্বপ্রথম উম্মত হিসাবে জান্নাতে যাবেন, তিনি হলেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে জান্নাতে যে কাতার হবে উম্মত হিসাবে অনেক নবীদের, আমাদের কাতারটা থাকবে উম্মতের সেরা কাতার। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এজন্য রবিউল আউয়াল মাস আমাদের নবী কোনো আনুষ্ঠানিকতা নবী না, যে নবীর 12 রবিউল আউয়ালে একদিনে কিছু দুমদাম করে অনুষ্ঠান করে সারা বছরের জন্য একেবারে বিরত হয়ে ঘরে বসে থাকবো, এরকম না। উনি 1 ঘন্টার জন্য অনুসরণ না, উনি একদিনের জন্য না, 1 মাসের জন্য না, বরং আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কদমে কদমে রাসূলুল্লাহর আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। কোনো আনুষ্ঠানিকতা নবী না। খ্রিস্টানরা যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের যারা খ্রিস্টান, এরা ঈসা আলাইহিস সালামের জন্মের 300 বছর পরে, যেমন আমরা রবিউল আউয়াল মাস আসলে মানুষ রাস্তায়, কিছু মানুষ আছে খুব দোকানে দোকানে চাঁদা কালেকশন করে, কি করবে? ঈদ মিলাদুন নবী পালন করবে। অর্থাৎ নবীর আগমন উপলক্ষে খুশিতে তারা কিছু জিলাপি, খিচুড়ি, সিন্নি এগুলি করবে, একদিনে খাওয়া দাওয়া করে দোয়া করে, আর সারা বছরের নবীর কোনো খবর নাই। না সুরত ঠিক আছে, না সিরত ঠিক আছে, না আখলাক আছে। নবী তো আমাদেরকে আসছেন
যে আমাদের সিরতও ঠিক করতে, সুরতটাও ঠিক করতেন। সিরত মানে ভিতর, আত্মা, দিলটা যেরকম পরিষ্কার করতে আসছে, এরকম সুরতটাও ঠিক করতে আসছে। আমাদের চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় না যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। অন্যান্য বুদ্ধিমীরা দেখলে তো আমাদেরকে হাসি ঠাট্টা করে। তোমরা নবীর অনুসারী দান করো, তোমাদের চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় না তোমাদের নবীর আদর্শ আসছে। তোমাদের সুরতের দিকে না, তোমাদের সিরত ঠিক আছে না সুরত ঠিক আছে, কোনোটাই তো নাই। চেহারার নাই, মাথায় নাই, পরনের নাই, তোমার ঘরের দিকে তাকাইলে নাই। ঘরটাকে তুমি সাজাইতো ইহুদিদের, তোমার দাদা বাবুদেরকে খুশি করার জন্য। ঘরের মধ্যে তাকাইলে বোঝা যায় না এটা মুসলমানের ঘর। মূর্তি দিয়ে ভরপুর ঘরের মধ্যে, কি পুতলা পুতুল, কত কিছু। ছেলেকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য, বিবিকে খুশি করার জন্য ঘরের মধ্যে একটা জাহান্নামের কারখানা বানিয়ে দিয়েছে। ঘরে শান্তি কোথায় কি আসবে? ঘরে আমি গিয়ে দেখছিলাম যে এক চেয়ারের মধ্যে এত বড় একটা কি, চেয়ারের মধ্যে কি বসায় রাখছে। চেয়ারের মধ্যে এত বড় একটা কুকুর নাকি বাঘ, এক চেয়ারের মধ্যে কাপড়ের বানানো এটা বসায় রাখছে। আর আমার কাছে দোয়া চাই, হুজুর কি ঘরের মধ্যে বিবি বাচ্চার যন্ত্রণায় থাকতে পারে না, অশান্তি, এরা কষ্ট দেয়, জ্বালা দেয়, এরা দুর্ব্যবহার করে, আমার সাথে ভালো ব্যবহার করে না। তো আপনার সাথে ভালো ব্যবহার কেমন করবো? আপনি ঘরের মধ্যে জাহান্নাম আনছে। ঘরের মধ্যে এত বড় চেয়ারের মধ্যে, একটা চেয়ারের মধ্যে একটা কুকুর, এটা কাপড় দিয়ে বানানো, এটা ঘরের মধ্যে বরকত হিসাবে রাখছে। ঘরে কি বরকত আসবে? রহমত আসবে? হাদিস আল্লাহর হাবিব কি বলছেন? লা ইয়াদখুলুল মালাইকাতু ফীহি কালবুন আও তাসাবির। আল্লাহর হাবিব বলেন যে ঘরের মধ্যে কুকুর এবং ছবি থাকবে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ও দাদাদের বাপের স্মৃতি হিসাবে রাখছি। আর এই স্মৃতি কলবে রাখেন, ঘরে ঝুলিয়ে রাখলে কি লাভ হবে? কলবে রাখেন, দিলের মধ্যে রাখেন। মা বাবার জন্য প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর। এটাই তো আসল স্মৃতি। ঘরের মধ্যে এটা লাগে, তার স্মৃতি কি? এটা তো গুনাহ হবে। যদি স্মৃতি হিসাবে, বরকত হিসাবে থাকতো, সমস্ত নবীদের ছবি থাকতেন, লক্ষাধিক সাহাবায়ে কেরামের ছবি থাকতেন। এদের মধ্যে কি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসছে আর আসবে? যদি কারোর ছবি ঝুলাতে হইতো তো নবী রাসূলদের ছবি ঝুলানো হইতো। যদি কারোর ছবি যদি ঘরে বরকত হইতো, তাইলে সাহাবায়ে কেরামের ছবি ঘরের মধ্যে বরকত হইতো। দাদা নিজের মন, নিজের নফস নাম শরীয়ত না, আল্লাহ যেটা বলছেন, রাসূল যেটা বলছেন, ওইভাবে আপনি চলেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ আপনার ইজ্জতের ফয়সালা করবে, আখিরাতে ইজ্জতের ফয়সালা করবে। দুনিয়াতে সম্মান পাইবেন, আর আখিরাতে মৃত্যুর পরে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবেন কবর থেকেই। আরে যার মৃত্যুর সময় ভালো অবস্থা হবে, মৃত্যুর সময় যে হাসতে হাসতে মৃত্যু হবে, কবরের মধ্যে ফেরেশতারা অপেক্ষা করবে সে কখন আসবে, আর তার সাথে ভালো মুআমালাত করবে, জান্নাতে বিছানা বিছাইয়ে দিবে, জান্নাতের দরজা খুলে দিবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের তরিকা নাই। এজন্য আল্লাহ বলছে তো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি तमाम বিশ্ববাসীর জন্য নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আর এই নবীর আদর্শ মানলে তো রহমত আসবে, নবীর আদর্শ না মানলে কি রহমত আসবে? ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে ছবি ঝুলাইয়া রাখছে, দাদার ছবি, বাবার ছবি, আপনার আব্বা আম্মার ছবি একসাথে ঝুলাইয়া রাখছে। কেন ঝুলাইয়া রাখছেন? এটা কি কোনো বরকত হবে? অথচ আমাদের বুজুর্গ লেখছেন, পাকিস্তানে অনেক বড় আলেম, উনি লেখছেন এক লোকের মৃত্যু হইতেছে না, অনেক কষ্ট হইতেছে। হুজুরের কাছে বললো, হুজুরে বললেন ঘরের মধ্যে কোনো ছবি আছে? বলে হ্যাঁ। তো ছবিটা ঘর থেকে বের করো। বের করছেন, তার ইন্তেকাল হয়েছে। তার মানে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করতেছে না, মৃত্যুর সময় কষ্ট হবে। এজন্য স্মৃতি তো দিলে থাকবে, হৃদয়ে থাকবে। মা বাবার স্মৃতি, সন্তান যতদিন পৃথিবী থাকবে ততদিন তার স্মৃতি কলবের মধ্যে থাকবে, সে কোনোদিন বলবে না। ভুলবে কেন? বললে তো সে নিমুখ হারাম হবে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সে দোয়া করবে, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। এজন্য আমি তো আমার মা বাবা কল্যাণ চাই, তো কল্যাণ চাইলে ছবি ঝোলারও রাখবো না, দরকার নাই কোন ছবি। তো এই দিকে গজব আসবে, রহমত আসবে। আল্লাহ বলেছে লা ইয়াদখুলুল মালাইকাতু ফি কালবিন আও তাসাবির। কুকুর, আমরা কুকুরকে পালি। কুকুর, হ্যাঁ, কুকুর যদি কোন পাহারা দেওয়ার জন্য যেগুলি, সেগুলি তো জায়েজ। শখের জন্য কুকুর পালা হারাম, শখের জন্য শখ করে কুকুর, কুকুর প্রীতি। ওরে বাপরে, একজনকে দেখলাম কুকুরের রাত্রেবেলা ওই ওয়ারিতে এক কুকুর নিয়ে হাঁটে, মোটা এক কুকুর হাতে বেল। আর মুসলমানের সন্তান কিনা জানি না, একটা প্যান্ট পরছে, এটা হাঁটুর উপরে কুকুর, দেখা যায় হালকা হালকা দাড়িও আছে। কুকুর নিয়ে চলে, কুকুর পালে। কুকুরের সাথে এত মহব্বত কেন? যারা কুকুরের সাথে এত মহব্বত করবে, তাহলে কুকুরের যে স্বভাব তার মধ্যে চলে আসবে। পাশ্চাত্য মানুষগুলি কুকুর প্রীতি, এজন্য তাদের দিনের মধ্যে কুকুরের যে স্বভাব তাদের দিনের মধ্যে চলে আসে। এই জন্য কুকুর পালা কখন যায়? যদি আমার বাগান, আমার বাড়ি, আমার পাহারা দেওয়ার জন্য হয়, ঠিক আছে। ডগ স্কোয়ার যারা সেনাবাহিনী বিভিন্নদের কাছে আছে, এটা তো নিরাপত্তার জন্য যদি কুকুর হয় এটা জায়েজ। বাকি শখের জন্য কুকুর পালা এটা জায়েজ না। এজন্য আল্লাহর হাবিব বলছেন লা তাদখুলুল মালাইকাতু ফীহি কালবুন আও তাসাবির। আল্লাহর হাবিব বলেন, যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে, যে ঘরের মধ্যে কুকুর থাকবে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত ফেরেশতা প্রবেশ করবে না। আমাদের কত মানুষ কত জায়গায় নিয়ে যায়, আমাদের মুসল্লিরা বলে অনেক সময় না যায়ও পারি না, আবার যাওয়াও লাগে। না গেলে মানুষ কষ্ট পায়। মিরপুরে চিড়িয়াখানার পাশে এক মসজিদের 3 বছর আমি খতিব ছিলাম। একজন আমাকে দাওয়াত করে নিলেন, ছেলে, যুবক ছেলে, খুব মহব্বত করে, হুজুর আসেন দোয়া করার জন্য। তা আমি গেলাম। যুবক মানুষ, যুবকের মন রক্ষা করতে হয়। যুবকদের দ্বারা তো ইসলামের অনেক উপকার হয়। তার মন রক্ষা করলে যদি ছেলেটা ইসলামের প্রতি চলে আসে, আমল বাড়ে, তাহলে কিয়ামত পর্যন্ত আমিও তো সওয়াব পাইব। এই জন্য গেলাম ওইদিকে। ওরে বাপরে ভাই, ঘরের ভিতরে গিয়া দেখি ঘরের মধ্যে আমি যেরকম একটা চেয়ারে বসছি, এরকম মিম্বরের মতনই খুব কাঠের এক চেয়ার, সুন্দর। চেয়ারের মধ্যে দেখলাম আপনার একটা গরুর যে মালা আছে না, গরুর এক মালা চেয়ারের মধ্যে করে রাখছে, দিয়ে রাখছে পিছন দিয়ে বড় করে। আর এখানে কিছু মোমবাতি আগরবাতি জ্বালায় রাখছে। তাই আমি বললাম, এগুলো কি? এগুলি এখানে বসে আমার দাদা বা চাচা ধ্যান করে, মুরাকাবা করে। আমার সাদা এমন পিসাবের মুরিদ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে মুরাকাবা করে। মুরাকাবার সাধনার জায়গাকে এখানে না, মুরাকাবার সাধনার জায়গা আল্লাহর ঘর, মসজিদে। আরে কপাল পোড়া, যার সেজদা আল্লাহর ঘরে নসিব হয় না, সে এরকম হাজারো দরবারে এরকম সেজদা করতে থাকে। কপাল পোড়া, এক সেজদা। আরে যদি এমন এক সেজদা হয়, এক সেজদা যেটা আল্লাহর জন্য হবে, এক সেজদাই আপনার আখিরাতে নাজাতের জন্য জরিয়া হবে। আর যারা এরকম বিভিন্ন দরবারে সেজদা দিতে থাকে, ওই দরবার, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, এদের আল্লাহর ঘরের সেজদা নসিব না। ঘরটাই একটা ইবাদতখানা বানাই নিয়েছে, নাউযুবিল্লাহ। এই জন্য এরকম বহু লোক আছে ঘরের মধ্যে বসে বসে এরকম খুব হুজুরদেরকে খুব মহব্বত করে। হ্যাঁ, সুরতটা ঠিক আছে, সিরতটা ভালো না। সুরত ঠিক আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, সামনের কাতারে নামাজ পড়ে হাজি সাহেব হুজুরকে সালাম করে। আরে ঘরের অবস্থা, ঘরের মধ্যে একটা জাহান্নাম বানিয়ে নিছে। ঘরের মধ্যে মূর্তির ছবি, ঘরের মধ্যে এর ছবি আর ছবি। আবার হুজুরদেরকে নিয়ে যায় যে হুজুর একটু দোয়া করেন। কেন? বাবার জন্য, চাচার জন্য। আর হুজুর তো দোয়া করবে, সারা দুনিয়ার হুজুর বাইকটা খাওয়াইয়া দিলেও কোনো লাভ হবে না। কোরআন শরীফ খতম করতেছে এখানে বসে, আর ঘরের মধ্যে মাদ্রাসার ছাত্র নিয়ে যায়, ঘরের মধ্যে এরকম দাদার ছবি, বাবার ছবি, জাতীয় ছবি, বিজাতীয় কত ছবি সেখানে আছে। এই ছবির এইটা ঘরের মধ্যে কোরআন পড়লে সেখানে কি আল্লাহর রহমত প্রবেশ করবে? কখনো কখনো। বুঝেন, আমরা আপনাদের দুশমন না, আমরা আপনাদের দুষ্ট। আমরা ভালোটা আপনাদেরকে দিতে চাই, কিন্তু আপনারা ভালোটা গ্রহণ করেন না।
সবসময় মানুষ পান্তা ভাত কাঁচামরিচ খাই, এখন একে বিরিয়ানি পোলাও দিতেছে পেট নষ্ট, কারণ ভালোটা তো খাই নাই, খাইছে নরমালটা, খাইয়া পেটের অবস্থা খারাপ, ভালোটা দিলে আর গ্রহণ করতে চাই না। এজন্য রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, আল্লাহ হাবিব বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে, আমার আদর্শকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে তো আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য জান্নাতে রাসূলের সাথে থাকতে হলে রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে না আদর্শ গ্রহণ করে। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আর কোথাও আদর্শ খুঁজে পাইবা না, কোনো মন্ত্র তন্ত্র যাই গ্রহণ করো ওখানে কোনো শান্তি পাইবা না। তোমরা শান্তি চাও তাহলে মুহাম্মদের আদর্শ তোমরা গ্রহণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আখলাক, উত্তম আদর্শ আর কোথাও পাইবা না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই পাইবা। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাসূল কি ব্যক্তি জীবন পরিচালনা করে নাই? সামাজিক জীবন চালক করে নাই? সমাজের মাসুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন, ইহুদি খ্রিস্টানরাও রাখতেন। রাষ্ট্র পরিচালনা করে নাই? করেছে। কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করতে রাসূল কারোর উপর কোনো জুলুম করেছে? এজন্য আমাকে সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এইজন্য আল্লাহ কোরআনে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। ও দুনিয়ার মানুষ, তোমাদের তো শুকরিয়া আদায় করা উচিত, নবীর উসিলায় আমি তোমাদেরকে দুইটা নিয়ামত দান করছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এক নম্বর নিয়ামত হলো আল্লাহ নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে কোরআন দান করেছেন। দুই নম্বর নিয়ামত নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে ইসলামের দৌলতের নিয়ামত দান করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন ফাদলুন দ্বারা কোরআন আর রহমতের দ্বারা ইসলাম। আল্লাহ নবীর উসিলায় আমাদেরকে কোরআন এবং ইসলাম দান করেছেন। কোরআনের আলো তো নবী না এলে আমরা পাইতাম না। এজন্য কোরআন কোন ইহুদি আর খ্রিস্টান যাতে এই কথা না বলতে পারে, দীর্ঘদিন নবী না আসার কারণে আমরা তো কার অনুসরণ করব? আল্লাহ সূরাতুল মাইদাতে বলেছেন, মাইদা আল্লাহ বলছেন জালাল কিতাব কদ জাকুম রাসূল আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাকুম বাশীরুন ওয়া নাযীর। হে আহলে কিতাব, তোমরা এই কথা মনে করো না আমাদের কাছে কোনো নবী আসে নাই। আমি তো তোমাদের কাছে নবীকে ভীতি প্রদর্শনকারী সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। এজন্য কেউ বলতে পারবে না যে আমাদের কাছে নবী আসে নাই। আল্লাহ বলছেন বিশ্ব এই নবীকে तमाम দুনিয়াবাসীর জন্য নবী হিসেবে প্রেরণ করেছে। এজন্য আমাদের খুশি হওয়া, আনন্দ হওয়ার। কিন্তু বেদাতি যারা, এরা বলেন ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন তোমাদেরকে যে দুইটা নিয়ামত দান করলাম, একটা কোরআন, একটা ইসলাম, এজন্য ফালইফরাহু, তোমরা খুশি হও, আনন্দ প্রকাশ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়া যা কিছু আছে তার চেয়ে কোরআন এবং ইসলাম, এই দুইটা নিয়ামত সবচেয়ে বেশি। কারণ এই দুই নিয়ামত যদি কারো কাছে না থাকে, এর কাছে তো কিছু নাই। বাতির নিচে কি থাকে? আগে বাতির নিচে কি থাকতো? অন্ধকার। তাহলে কোরআন যার কাছে নাই,
তার হৃদয়টা অন্ধকার, তার পরিবার অন্ধকার, তার সমাজ অন্ধকার, রাষ্ট্র অন্ধকারে নিমজ্জিত। আর কোরআন যেখানে আছে, যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআন আছে, আল্লাহ পুরা ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবনটাকে আল্লাহ নূরের আলো দ্বারা আলোকিত করে দিবেন। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এজন্য রাসূল দুনিয়াতে আগমন করছেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 9 তারিখ, 8 তারিখ, তিনটা মতের কথা বললাম। আর ইন্তেকাল যে রাসূল করছেন সেটা 12 রবিউল আউয়াল সুনিশ্চিত। আচ্ছা, যেদিন আমার পিতা সুনিশ্চিত ইন্তেকাল করেছেন সেদিন কি আমি আনন্দ প্রকাশ করব? সেটা কি আমার আনন্দের দিন? এই দিন রিলি বের করে, রাস্তায় মিছিল করে, আনন্দ প্রকাশ করে, দুল তবলাও বাজায় কোথাও কোথাও, নাউজুবিল্লাহ। নবীর আগমনের দিন দুল তবলা বাজায়, অথচ নবীর আগমনের উদ্দেশ্য দুল তবলা বাজনা এগুলিকে ধ্বংস করে দেওয়া। এগুলি ইহুদিদের ষড়যন্ত্র। নেক্সট সুরে যেমন ঈসা আলাইহিস সালামের জন্মের, ওনার ইন্তেকালের 300 বছর পর হাওয়ারিয়িন, ওনার যারা অনুসারী ছিল, তারা 25শে ডিসেম্বর বড়দিন, তারা ওই দিন অনুসারীদেরকে নিয়ে চিন্তা করলো যে ওই দিন আমরা ঈসা আলাইহিস সালামের ওই জন্ম নিয়ে আলোচনা করব। ভালো নিয়ত, নেক নিয়ত, তারা এটা আলোচনা করছেন। কিছুদিন পরে বলেন এইভাবে তো মানুষ জমে না, শয়তান ধোঁকা দিল, কি করা যায়? বলে সেখানে একটু নাচ গানের ব্যবস্থা, একটু নর্তকীর ব্যবস্থা করলে তো মানুষ জমবো। তো এইভাবে আস্তে আস্তে এটা এমন অবস্থা হয়েছে যে 25শে ডিসেম্বর এমন কোন অপকর্ম হয় না পৃথিবীতে, সবচেয়ে বেশি ওই দিনই বেশি হয়। এই মদ, জুয়া, আসর। নেক্সট শুরুতে তারা ওই ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই চালক করলো যে ঈসা আলাইহিস সালামের এই জন্ম তারিখ নিয়ে, মৃত্যু নিয়ে আমরা আলোচনা করব। তা আমাদের নবীর এই অবস্থা যে নবীর জন্ম তারিখে আমরা আনন্দ প্রকাশ করব। নবীর জন্মের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত ছিলেন না? রাসূল তো দুনিয়াতে জীবিত ছিলেন। রাসূল জন্মের পরে, রিসালাত পাওয়ার আগে 40 বছর, আর রিসালাত পাওয়ার পরে কত বছর? 23 বছর। মোট জিন্দেগি কত বছর? 63 বছর জিন্দেগি। তাহলে 40 বছরই কোরআন নাজিল হয়েছে। এই 63 বছরের জিন্দেগি সাহাবায়ে কেরাম কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম তারিখ পালন করছে কিনা? কেউ পালন করে নাই। আর আল্লাহর হাবিব দুনিয়াতে যাওয়ার পরে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, এরা কি পালন করছে? এদের থেকে কি নবীর মহব্বত আমাদের বেশি না কম? কম? কল্পনা তো করা যায় না। সাহাবায়ে কেরাম নবীকে কত মহব্বত করছেন। রাসূল ইন্তেকাল হয়ে গেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, আমি আর মদিনায় থাকবো না। যেই মদিনায়, যেই চোখ দিয়ে নবীকে দেখতাম, এই চোখ দিয়ে আর কাকে দেখবো? এই জন্য চলে গেলেন কোথায়? অনেক দূরে, ওনার ওই দেশে চলে গেলেন। তো রাসূল একদিন স্বপ্নের যুগে বলছেন, বেলাল তুমি চলে গেলে তোমার কি মদিনা আসবার মনে চাই না? তো ঘুম থেকে উঠে আবার কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা দিলেন। এসে রাসূলের কবর জিয়ারত করেছেন। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, উনি হাল চাষ করতেছিলেন, কৃষি কাজ, জমিনে হাল চাষ চালাইতেছিলেন। আর ইন্তেকালের খবর, রাসূলের ইন্তেকালের অবস্থাটা কিরকম ছিলেন? পুরা মদিনা স্তব্ধ, নীরব। হাই, কি হারায় ফেললাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনুমতি নিয়ে ঘরে গেছেন। আর এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক একটা ভাষণ দিলেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মাতা। যারা রাসূলের ইবাদত করত, রাসূল মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহ হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তাআলা মরে নাই। এরপরে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإما أو قتل انقلبتم على عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। বুখারী শরীফে এগুলি আসছে। তো বলতেছিলাম, ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বাগানে কাজ করতেছিলেন। আর যখন খবর পাইলেন রাসূল মারা গেলেন, আসমানে হাত উঠিয়ে বলছেন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা যিব বাসারি হাত্তা লা আরা মুহাম্মাদিন হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসারু। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহর কাছে আসমানের দিকে হাত উঠে বলতেছেন, ইয়া রব, এই চক্ষু দিয়ে তো রাসূলকে দেখতাম, যেহেতু রাসূল নাই, এই চোখ দিয়ে আমি দুনিয়ার আর কাউকে দেখতে চাই না, তুমি আমার দৃষ্টি শক্তিটাকে উঠায়া নাও। সে এরকম অন্ধ হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অবস্থা কি ছিলেন? উনি বলতে, সুব্বাতা আলাইয়া লাউ আন্না মাসাইবুহা সুব্বাতা আলাইয়া লায়ালি মাদা ইয়াশুম্মা আলা তুরবাতি মুহাম্মাদি আল্লাহ ইয়াশুম্মা মাদা জামানি গাওয়ালিয়া। হযরত ফাতেমা বলতেন, আমার উপরে এমন মুসিবত আসছে, এই মুসিবত যদি রাতের উপরে আসতো, রাত দিন হয়ে যাইতো। এরপরে বলেন, মুহাম্মদের সুঘ্রাণ, এই মাটির সুঘ্রাণ যে পাইছে, তার কোনোদিন আর আতরের কোনো সুঘ্রাণের প্রয়োজন নাই। নবীকে এত সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, তাদের জিন্দেগিতে জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী, রাস্তায় রেলি বের করা, বছরে একবার, ওই যে পাকিস্তানের 1975 না 74 থেকে বাংলাদেশে এটা চালু হয়েছে, পাকিস্তানের তাহারিশা আঞ্জুমানে মুহাম্মদিয়া কি যেন এটা শুরু হয়েছে জুসনে জুলুস। এখন ওর ছেলে তৈয়ব শানকে নেতৃত্ব দেয়। আমার শাইখ একটা কথা বলছিলেন, বলো পাকিস্তান থেকে মদিনা কোন দিকে? পশ্চিম দিকে না, আর বাংলাদেশ পূর্ব দিকে। তো মদিনার প্রেম আর মোহাম্মত থাকলে সে তো 12 রবিউল আউয়ালে মদিনা যাবে, তো বাংলাদেশে কেন আসে? মদিনা যাবে, কিন্তু মদিনা গিয়ে নবীর রওজা পাকে সালাম পেশ করবে। এখানে আসে কিনে এলাম কিছু টাকা, কিছু জিলাপি, কিছু টাকার বস্তা নিয়ে যাওয়ার জন্য। এই জন্য সত্যিকারের যারা নবী প্রেমিক, নবীর মহব্বত আদর্শ যারা আছে, রবিউল আউয়াল মাসে সে প্রতিজ্ঞা করবে যে আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন নবীর আদর্শ আর তরিকা মতো আমি চলতে পারি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ खिलाफे पैगंबर कसेरा गजीद के हरगिज बमंजिल नखाद रसीद। खिलाफे पैगंबर, पैगंबर खिलाफ करे, सुन्नतेर खिलाफ करे তুমি মঞ্জিলে মকসুদে জান্নাতে যেতে যাও, এটা বোকামি ছাড়া আর কিছুই না। তোমাকে जन्नत जाते हले नक्श कदम नबी के है, सुन्नत के रास्ते अल्लाह से मिलाता है जन्नत के रास्ते। नक्श कदम नबी के है जन्नत, नबीर नक्श कदमेर উপরে তুমি চলো, তাইলে জান্নাতের সাথে জান্নাতে যাইতে পারবা, আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে। আর নবীর সুন্নত নাই, আদর্শ নাই, আমাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে আমরা রাসূলের উম্মত। হাসরের ময়দানে আল্লাহ নবী বলে, সুহকান সুহকান লিমান গায়রা বাদা। হাউজে কাউসারের পানি আসছে, এত বড় সাহস, দুঃসাহস, যাও, আড়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে, নবী পান করাইতে চাবে, কিন্তু পারবে না কিছু মানুষদেরকে। কেন? তারা নবীর অবর্তমানে সুন্নতের খিলাফ করেছে, বেদাত করেছে, কুশাসন করেছে, যেটা সুন্নত নাই সুন্নত হিসেবে চালাইয়া দিছে। আর যদি নবীর আদর্শ মতো চলি, তাহলে নবী নিজের হাতে বরকতি হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাইবেন। যে পানি একবার পান করাইলে সে জান্নাতে যাওয়ার আর পরে কোনো পিপাসা লাগবে না। এজন্য নবীর সুন্নতের আদর্শের যে যত কাছে থাকবে, নবীর সুন্নতের আদর্শ অনুযায়ী যে যত বেশি চলবে, জান্নাতে সে নবীর তত কাছে থাকবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, অন্য হাদিস আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোরআন আল্লাহ বলছেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হাবিব মানুষদেরকে আপনি জানাই দেন, কি জানাবে? কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি দাবি করে যে আল্লাহকে মহব্বত করে, আমরা দাবি করি কিনা যে আল্লাহকে মহব্বত করি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
যদি তারা দাবি করে আল্লাহকে মহব্বত করে, তারা যেন আপনার আদর্শ এবং অনুসরণ করে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমরা যদি নবীর আদর্শকে গ্রহণ করি, নবীকে মহব্বত করি, তাহলে আল্লাহকে মহব্বত করা হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম। যারা নবীকে মহব্বত করবে, কি 1000 জানার তাসবিহ নিয়ে মহব্বত মহব্বত মুহাম্মদ মুহাম্মদ জব্ব, এটা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ জব্ব, এটা না। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ঘর বিবি পরিবারকে রাসূলের আদর্শে আমাকে সাজাইতে হবে। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা কোথায় আদর্শ খুঁজো? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এইদের খ্রিস্টানদের আদর্শ খুঁজো, ওদের দাসে ঘর বাড়ি সমাজ সাজাইতেছো। আল্লাহ বলেন, হে হাবিব, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি রাজি খুশি হবেন না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসরণ না করবেন। আমাদের রাজি হয়ে যাও, রাজি করে না। আমরা এ করলাম, ঘর বাড়লাম, সাজাই বাড়লাম, সব ছাড়লাম, দাড়ি মোছ সব দিয়ে দিলাম, এরপরে কি আপনার রাজি না? কোনা রাজি না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যদি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে রাজি হইব। নাউযুবিল্লাহ। আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আখলাক। আমার চেহারাটা যেন নবীর চেহারার মতো না। কবরে তো সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, চিনুনি উনিকে? যদি আমরা না চিনি, দাড়ি না থাকে, সুন্নত না থাকে, তাহলে নবী আমাদের দিকে তাকাইবে? আর এই দাড়িটা নিয়ে যে কবরে যাইতে পারি, কত কুরবানি বিবি না করে, কতজনে না করে, কত মহব্বতের মানুষ না করে, তারপরে সবগুলি উপরে ছড়ি ছালাইয়া দে আল্লাহর নবীর মহব্বতে সুন্নত রেখে দিলাম। আল্লাহর হাবিব বলেন, সবগুলি বিসর্জন তুমি আমার মহব্বতে রাখছো, যাও আমি তোমাকে মহব্বত দিয়ে জান্নাত দিয়ে দিব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল মান আহাব্বা সুন্নতি, যে আমাকে মহব্বত, আমার সুন্নতকে মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। চলতে ফিরতে, উঠতে বসতে, খানাতে সুন্নত গুলি তালাশ করে, যার ঘরে সুন্নত যত বেশি হবে আল্লাহ ঘরের মধ্যে রহমত আর বরকত তত বেশি দান করবে। এই জন্য নিজের বাচ্চাদেরকে সুন্নত শেখায়, খানা এইভাবে খাইতে হয়, এভাবে বসতে হয়, মুরব্বীদের সাথে এইভাবে সম্মান করতে, এগুলি আখলাক রাসূল শিখাইয়েছেন। এই জন্য মান আহাব্বা সুন্নতি, আল্লাহর হাবিব বলেন যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার আদর্শ আমার তরিকাকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে তো আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহ নবী বলেন সে জান্নাতে আমার সাথে থাকবে। আমরা কে কে নবীর সাথে জান্নাতে থাকতে চাই? তাইলে এই সুরতটা নবীর মতো হওয়ার দরকার না? এখন থেকে নিয়ত করে যে এখানে আর শরীর চালাইব না, যারা এতদিন চালাইছি আর চালাইব না। হ্যাঁ, বিবি নাখুশ, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ অসন্তুষ্ট হবে, রাসূল অসন্তুষ্ট হবে, এই কাজে বিবি এবং মাতা পিতাকে সন্তুষ্ট করা যাবে না। দাঁড়িয়ে রাখলে কে খুশি হবে? আল্লাহর নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, পরকালের নবীর শাফায়েত পাইব। আর নবীর শাফায়েত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এখন থেকে ওয়াদা যে দাড়ি আর কাটবো না, যাদের ছোট আছে এটা ছেড়ে দিব, এক মুষ্টি করবো। কতটুকু? এক মুষ্টি। এইভাবে আঙ্গুল দিয়ে, এই যে বৃদ্ধা আঙ্গুলটা এইভাবে দইরা, বৃদ্ধা আঙ্গুলটা এই যে এমনি দিয়ে, এরপরে যদি সামনে কিছু তাকে কাটা যাবে, বুঝতে পারছেন? এরপরে বড় হইলে কাটা জায়েজ আছে, রাখলে কোনো সমস্যা নাই। কিন্তু এর থেকে যদি ছোট না হয়, এটার উপরে শরীর আর না চালাইবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ মওত পর্যন্ত নবীর আদর্শ তরিকা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখির আলহামদুলিল্লাহ।